এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন প্রত্যেকের হলো সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, 2026 নির্বাচনকে ঘিরে বাংলাদেশে নির্বাচনীয় আমেজ তৈরি হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন বিশেষজ্ঞরা বিভিন্ন ধরনের কথা বলেছেন। তবে সংসদীয় আসন 73 মেহেরপুর 1 মুজিবনগর ও সদর উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন তাজউদ্দিন খান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মাসুদ অরুণ। এই আসনটি বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি বলা চলে। এই আসনটি যত সংসদ নির্বাচন হয়েছে সর্বোচ্চবার আওয়ামী লীগ 9 বার জয়লাভ করেছে। যেহেতু 2026 নির্বাচনে আওয়ামী লীগ ও 14 দল অংশগ্রহণ করতে পারবে না, সেক্ষেত্রে এই আসনটিতে জামাতই এগিয়ে থাকবে। কারণ জামাতের প্রার্থী ও জামাত বর্তমান ওই আসনটিতে খুবই সক্রিয় আছে। তবে এই আসনটিতে বিএনপির অবস্থান তেমন একটা ভালো নয়। তবে এই আসনটিতে দিন শেষে বেশ কিছু লড়াই হবে ও দিন শেষে জামাতই জিতে যাবে। সংসদীয় আসন 74 মেহেরপুর 2 গাংনী উপজেলায় এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন নাজমুল হুদা ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আমজাদ হোসেন। আমজাদ হোসেন একজন এই আসনের সক্রিয় ব্যক্তি ও বেশ কয়েকবার বিএনপিতে মনোনীত হয়েছেন এবং সংসদে নির্বাচিত হয়েছেন। তার বেশ একটা জনপ্রিয় আছে। তবে এই আসনটিতে আবার বিএনপির ঘাঁটি বলাও চলে। তবে জামাত বিএনপির লড়াই তেমন হবে না। দিন শেষে এই আসনটিতে বিএনপি জিতে যাবে। সংসদীয় আসন 75 কুষ্টিয়া 1 দৌলতপুর উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন উপাধ্যক্ষ মোহাম্মদ বেলাল উদ্দিন ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন রেজা আহমেদ। এই আসনটি বিএনপির ঘাঁটি বলায় চলে। যত নির্বাচন হয়েছে সর্বোচ্চবার বিএনপি এই আসনটিতে জিতেছে। তবে এই আসনটিতে রেজা আহমেদ বিএনপিকে বেশ সক্রিয় রেখেছে। বেশ লড়াই হবে এই আসনটিতে। তবে বিএনপি এই আসনটিতে জিতে যাবে। সংসদীয় আসন 76 কুষ্টিয়া 2 ভেড়ামারা উপজেলায় এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আব্দুল গফুর ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন রাকিব র। এই আসনে বিএনপি ও বিএনপির প্রার্থী জামাতের প্রার্থী তারা নিজেও খুবই জনপ্রিয় এবং তাদের দলকেও বেশ সক্রিয় রেখেছে। তবে বলা যায় এই আসনে বিএনপির চেয়ে জামাত অনেকটাই এগিয়ে। দিন শেষে এই আসনে জামাতই বেশ ভোটে জিতে যাবে। সংসদীয় আসন 77 কুষ্টিয়া 3 সদর উপজেলায় এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা আমির হামজা ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ জাকির হোসেন সরকার। এই আসনে আওয়ামী লীগ ও বিএনপি খুবই সক্রিয়। যেহেতু 2026 নির্বাচনে আওয়ামী লীগ ও 14 দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেক্ষেত্রে এই আসনটিতে বিএনপি বেশ জিতে যাওয়ার সম্ভাবনা রাখে। তবে জামাতের প্রার্থী বেশ জনপ্রিয় ও সক্রিয়। হাড্ডাহাড্ডি লড়াই হবে। দিন শেষে এই আসনে জাকির হোসেন জাকিরই জিতে যাবে। সংসদীয় আসন 78 কুষ্টিয়া 4 কুমারখালী ও খোকসা উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আফজাল হোসেন ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সৈয়দ মেহেদী আহমেদ রুমি। এই আসনে জামাতের প্রার্থী বিএনপি ও বিএনপির প্রার্থী তারা নিজেরাও জনপ্রিয় এবং তাদের ভোটার এলাকাগুলোকে সক্রিয় রেখেছে। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে। দিন শেষে এই আসনটিতে বিএনপি জিতে যাবে। সংসদীয় আসন 79 আলমডাঙ্গা ও সদর আংশিক উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট মাসুদ পারভেজ ও বিএনপির প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ শরীফুজ্জামান। এই আসনটি বিএনপির ঘাঁটি বলায় যায়। সর্বোচ্চবার বিএনপি এই আসনটিতে জিতে গেছে। তবে জামাতের প্রার্থী বিএনপি ও বিএনপির প্রার্থী বেশ জনপ্রিয় এবং তাদের দলকেও বেশ সক্রিয় রেখেছে তারা। দিন শেষে বলা যায় এই আসনটিতে এমন একটা অবস্থান, রমরমা অবস্থা। তবে যে কোনো রেজাল্ট হতে পারে। রেজাল্ট 50-50। সংসদীয় আসন 80 চুয়াডাঙ্গা 2 জীবননগর ও সদর আংশিক মিলে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট রুহুল আমিন এবং বিএনপির প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মাহমুদ হাসান খান। এই আসনটিতে জামাতের প্রার্থী বিএনপি ও বিএনপির প্রার্থী তাদের অবস্থানগুলো ঠিক রেখেছে ও সক্রিয় রেখেছে। তারা নিজেরাও যেমন জনপ্রিয় এবং তাদের ভোটার এলাকাগুলোও তেমন জনপ্রিয় হয়ে উঠেছে।
হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনটিতে, তবে বিএনপি জিতে যাবে এই আসনটিতে। সংসদীয় আসন 81, ঝিনাইদহ 1, শৈলকুপ থানায় এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন এএসএম মতিয়ার রহমান। বিএনপি এখনো এই আসনে প্রার্থী দেয়নি, তবে এই আসনটিতে বিএনপির অবস্থানও তেমন ভালো নয়। গত নির্বাচনগুলোতে বিএনপি বেশ সুবিধা করতে পারেনি। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি এবং এএসএম মতিয়ার রহমান একজন জনপ্রিয় ব্যক্তি। জামাতকে সে ওই আসনটিতে খুবই সক্রিয় রেখেছে। যেহেতু 2026 নির্বাচনে আওয়ামী লীগ ও 14 দল অংশগ্রহণ করতে পারবে না, সেক্ষেত্রে এই আসনে জামাতই জিতে যাবে। সংসদীয় আসন 82, ঝিনাইদহ 2, হরিণাকুণ্ড ও সদর আংশিক মিলে এই আসনটি অবস্থিত। এই আসন জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক আলী আজম ও বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি, তবে এই আসনটি বিএনপির ঘাঁটি বলায় চলে। পূর্বের প্রার্থী খুবই জনপ্রিয় ছিল এবং আসনটিকে খুবই সক্রিয় রেখেছে। তবে এই আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী খুবই সক্রিয় ও জনপ্রিয়। যদি কোনো কিছু উলটপালট এপাশ ওপাশ না হয়, তবে এই আসনটিতে জামাতই জিতে যাবে। সংসদীয় আসন 83, ঝিনাইদহ 3, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক মতিউর রহমান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মেহেদী হাসান। এই আসনটি বিএনপির বরাবরই ঘাঁটি বলা চলে। আওয়ামী লীগ ও বিএনপি নির্বাচনগুলোতে কোনোবার আওয়ামী লীগ জিতে যেত, আবার কোনোবার বিএনপি জিতে যেত। এই আসনটিতে বিএনপি অনেক এগিয়ে থাকবে, নিজেকে তারা খুবই সক্রিয় রেখেছে। দিন শেষে জামাতের তুলনায় বিএনপি বেশ ভোটে জয় হবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 84, ঝিনাইদহ 4, কালীগঞ্জ ও সদর আংশিক মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা আবু তালেব সাহেব এবং বিএনপি এখন পর্যন্ত কোনো প্রার্থী দেয়নি। 2001 সালের পর থেকে এই আসনটিতে বিএনপির অবস্থা খুবই খারাপ ও খুবই নাজেহাল। বিএনপি এখনো এই আসনটিতে ঘুরে দাঁড়াতে পারেনি, তবে জামাত ও জামাতের প্রার্থী খুবই সক্রিয় ও জনপ্রিয়। দিন শেষে বলা যায় 2026 নির্বাচনে আওয়ামী লীগ ও 14 দল অংশগ্রহণ না করলে জামাত ও ইয়াসেরের কাণ্ডারে হবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 85, যশোর 1, সরসা উপজেলা এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মবিকুল ইসলাম তৃপ্তি। এই আসনটি বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি বলা চলে। এই আসনটিতে বিএনপি ও জামাত তেমন ভালো কিছু করতে পারে নাই। আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী বিএনপি ও বিএনপির প্রার্থী খুবই সক্রিয় ও সাংগঠনিকভাবে জামাত এই আসনটিতে খুবই শক্তিশালী। সেই ক্ষেত্রে বিএনপি ও জামাত বেশ লড়াই করবে, তবে দিন শেষে এই আসনটিতে জামাতই জিতে যাবে। সংসদীয় আসন 86, যশোর 2, চৌগাছা ও ঝিকিরগাছা উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ডাক্তার মোহাম্মদ মোসলেউদ্দিন ফরিদ ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোসাম্মদ সাবিরা সুলতানা। এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি। এই আসনে বিএনপির অবস্থান তেমন ভালো নয়। এই আসনে জামাতের অবস্থান আবার একটু শক্ত। জামাতের প্রার্থী ও জামাত বেশ সক্রিয় আছে আসনটিতে। দিন শেষে বলা যায় 2026 নির্বাচনে আওয়ামী লীগ ও 14 দল অংশগ্রহণ করতে না পারলে এই আসনটি জামাত অনেক ভোটেই জিতে যাবে। সংসদীয় আসন 87, যশোর 3, সদর উপজেলায় এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আব্দুল কাদের ভিপি ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন অনিন্দ ইসলাম অমিত। এই আসনটিতে জামাত ও বিএনপির কারোর অবস্থা ভালো না। এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি, তবে এই আসনে বিএনপির অবস্থান অনেকটাই জামাতের তুলনায় ভালো। দিন শেষে আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপি বেশ লড়াই হতো, তবে 2026 নির্বাচনে আওয়ামী লীগ ও 14 দল অংশগ্রহণ করতে পারছে না। সেক্ষেত্রে বিএনপি এই আসনে অনেক ভোটে জয়লাভ করবে। সংসদীয় আসন 88, যশোর 4, সদর আংশিক ও বাগারপাড়া উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক গোলাম রজহুল ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন টিএস আইয়ুব। এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি। এই আসনে বিএনপি ও জামাতের অবস্থান তেমন একটা ভালো নেই। আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী বিএনপি ও
বিএনপির প্রার্থী খুবই সক্রিয় ও দুজন ব্যক্তি খুবই জনপ্রিয়। 2026 নির্বাচনে আওয়ামী লীগ ও 14 দল অংশগ্রহণ করতে না পারলে আসনটিতে অনেক হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে এই আসনের রেজাল্ট বলা খুবই মুশকিল। সংসদীয় আসন 89, যশোর 5, মনিরামপুর উপজেলায় এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট গোলাম রসুল ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এম ইকবাল হোসেন। এই আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপি এখন পর্যন্ত ভালো অবস্থান করতে পারে নাই, তবে এই আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী খুবই সক্রিয় ও বেশ জনপ্রিয়। এই আসনটিকে জামাত খুব ভালোভাবে ধরে রেখেছে। 2026 নির্বাচনে আওয়ামী লীগ ও 14 দল অংশগ্রহণ না করলে আসনটিতে বিপুল ভোটেই জামাত জয়লাভ করবে। সংসদীয় আসন 90, যশোর 6, কেশবপুর উপজেলায় এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক মুক্তার আলী ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন কাজী রওনাকুল ইসলাম। এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি। আসনটিতে জামাত ও বিএনপি কেউ ভালো অবস্থান করতে পারে নাই, তবে জামাতের বর্তমান প্রার্থী ও বিএনপির বর্তমান প্রার্থী খুবই ভালো ও সক্রিয়। তারা সংগঠনকে খুব ভালোভাবে ধরে রেখেছে। আসনটিতে জামাতের তুলনায় বিএনপি অনেকটাই শক্তিশালী, তবে নির্বাচনে অনেক হাড্ডাহাড্ডি লড়াই হবে। দিন শেষে এই আসনটি বিএনপিকে ছেড়ে দিতে হবে, বিএনপি এই আসনটি জিতে যাবে। সংসদীয় আসন 91, মাগুরা 1, শ্রীপুর ও সদর আংশিক মিলে এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আব্দুল মতিন ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মনোয়ার হোসেন। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি বলাই চলে। 1996 নির্বাচন ছাড়া এখন পর্যন্ত এই আসনটিতে বিএনপি জয়লাভ করতে পারেনি, তবে জামাতের বর্তমান অবস্থান ও তারা যেভাবে আসনটিকে ধরে রেখেছে, 2026 নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে সেক্ষেত্রে জামাত এই আসনটিতে বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 92, মাগুরা 2, সদর আংশিক ও শালিখা উপজেলায় এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক এমবি বাকের ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন নিতাই রায় চৌধুরী। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি, তবে আওয়ামী লীগ ও বিএনপি নির্বাচনে বেশ লড়াই হতো। যেহেতু 2026 নির্বাচনে আওয়ামী লীগ ও 14 দল অংশগ্রহণ করতে পারছে না, সেক্ষেত্রে বিএনপি এই আসনটিতে বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 93, নড়াইল 1, কালিয়া ও সদর আংশিক মিলে এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা ওবায়দুল কাউসার ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন বিশ্বাস জাহাঙ্গীর আলম। এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি বলা যায়। আসনটিতে পূর্বে নির্বাচনগুলোতে আওয়ামী লীগ ও বিএনপির বেশ লড়াই হতো। যেহেতু 2026 নির্বাচনে আওয়ামী লীগ ও 14 দল থাকছে না, সেক্ষেত্রে বিএনপি আসনটিতে বেশ সক্রিয় ও জনপ্রিয়, তবে জামাতও বেশ ভালো অবস্থানে আছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে, দিন শেষে এই আসনটিতে বিএনপি জিতে যাবে। সংসদীয় আসন 94, নড়াইল 2, লোহগড়া ও সদর আংশিক মিলে এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আতাউর রহমান বাচ্চু ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মনিরুল ইসলাম। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি বলাই চলে। যেহেতু এই আসনে বিএনপি এখন পর্যন্ত কোনো নির্বাচনে জয়লাভ করতে পারে নাই, সেক্ষেত্রে আসনটিতে জামাত, বিএনপি এবং ইসলামী দলগুলো খুবই ভালো অবস্থানে আছে। যেহেতু 14 দল ও আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না, সেক্ষেত্রেই ইসলামী দল অথবা জামাতই এই আসনে জয়লাভ করবে। নির্বাচনী আসন 95, চিতলমারি, ফকিরিয়াহাট ও মোল্লাহাট উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা মোহাম্মদ মশিউর রহমান। আসনটিতে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি, তবে এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি বলাই যায়। এই আসনে শুধুমাত্র 1996 সালে একবার বিএনপি জয়লাভ করেছে। সেক্ষেত্রে এই আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী খুবই জনপ্রিয় ও জামাতকে তারা খুবই সক্রিয় রেখেছে। দিন শেষে বলা যায় এই আসনে জামাত বিএনপি লড়াইয়ে জামাতই জয়লাভ করবে। নির্বাচনী আসন 96, বাগেরহাট 2, কচুয়া ও সদর উপজেলা মিলে আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মঞ্জুরুল হক রাহাত ও বিএনপি এই আসনেও প্রার্থী ঘোষণা করেনি, তবে এই আসনে জামাত বিএনপি লড়াইয়ে জামাতের তুলনায় বিএনপি অনেকটাই এগিয়ে।
বিএনপি কোন দলের কারণে আসনটিতে এখনো প্রার্থী ঘোষণা করেনি। তবে আওয়ামী লীগ বিএনপি বেশ লড়াই হতো আসনটিতে। যেহেতু 2026 নির্বাচনে আওয়ামী লীগ ও 14 দল অংশগ্রহণ করতে পারবে না, সেক্ষেত্রে এই আসনটি বিএনপি এগিয়ে থাকবে। যে কেউ প্রার্থী হলেই বিএনপি জয়লাভ করবে। সংসদীয় আসন 97, বাগেরহাট 3, মংলা ও রামপাল উপজেলা মিলে আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ও বিএনপি থেকে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মেহেদি হাসান। এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি বলা যায়। এই আসনে 1996 সালে বিএনপি শুধুমাত্র একবার জয়লাভ করেছে। বর্তমানে এই আসনে জামাত ও জামাতের প্রার্থী, বিএনপি ও বিএনপির প্রার্থী খুবই সক্রিয়। উভয়ই তারা তাদের দলকে সক্রিয় ও সুসংগঠিত রেখেছে। আসনটিতে জামাত ও বিএনপি বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। দিন শেষে কে জিতে যাবে বলা খুবই মুশকিল। তবে রেজাল্ট এই আসনটিতে 50-50। সংসদীয় আসন 98, বাগেরহাট 4, মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ আব্দুল আলিম ও বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। এই আসনে আওয়ামী লীগের অবর্তমানে জামাত খুবই এগিয়ে ও তারা খুবই সক্রিয় রেখেছে আসনটিকে, তাদের সংগঠনকে খুবই শক্তিশালী করেছে। যেহেতু 2026 সালে আওয়ামী লীগ ও 14 দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেক্ষেত্রে এই আসনটিতে জামাত খুব সহজেই জিতে যাবে। সংসদীয় আসন 99, খুলনা 1, দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা মিলে আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আবু শেখ ইউসুফ। এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি এই আসনে খুব বেশি এগিয়ে আছে। জামাত বিএনপি খুব বেশি লড়াই হবে। তবে দিন শেষে এই আসনটিতে বিএনপি প্রতিনিধিত্ব করবে ও বিএনপি এই আসনটিতে জিতে যাবে। সংসদীয় আসন 100, খুলনা 2, সিটি উপজেলায় এই আসনটি অবস্থিত। ওয়ার্ড নাম্বার 16 থেকে 31 পর্যন্ত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন নজরুল ইসলাম মঞ্জু। এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি। নজরুল ইসলাম মঞ্জু অনেক জনপ্রিয় একজন ব্যক্তি। তিনি বিএনপিকে অনেক আগে থেকেই সুসংগঠিত রেখেছে এবং ভালো অবস্থানে রেখেছে। সেক্ষেত্রে বলাই যায় আসনটিতে জামাত বিএনপি লড়াইয়ে বিএনপি অনেক বেশি এগিয়ে থাকবে এবং বিপুল ভোটে বিএনপি আসনটিতে জয়লাভ করবে। সংসদীয় আসন 101, খুলনা 3, সিটি 1 থেকে 15 নম্বর ওয়ার্ড নিয়ে আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক মাহফুজুর রহমান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন রফিকুল ইসলাম বকুল। এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে জামাত ও জামাতের প্রার্থী, বিএনপি ও বিএনপির প্রার্থী বেশ সক্রিয় ও জনপ্রিয় ব্যক্তি তারা এবং তাদের ভোটার এলাকাগুলো ঠিক রেখেছে বলা খুবই মুশকিল। তবে আওয়ামী লীগ ও 14 দলের সাথে বিএনপির বেশ লড়াই হতো। সেক্ষেত্রে বলাই যায় জামাত বিএনপি নির্বাচনে আসনটিতে বিএনপি অনেক বেশি এগিয়ে থাকবে। সংসদীয় আসন 102, খুলনা 4, রূপসা, দিঘলিয়া ও আরাঘাট আংশিক মিলে আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আজিজুল বারী হেলাল। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে জামাত ও বিএনপির প্রার্থী খুবই সক্রিয় ও এই দুজন ব্যক্তি খুবই জনপ্রিয়। তারা তাদের ভোটারের এলাকাগুলো খুব সক্রিয়ভাবে ধরে রেখেছে। তাদের যে পাশে ভোটার সে পাশে তারা সঠিকভাবে ধরে রেখেছে। সেক্ষেত্রে বলা যায় এই আসনটিতে খুব কঠিনভাবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং দিন শেষে রেজাল্ট বলা খুবই মুশকিল। সংসদীয় আসন 103, খুলনা 4, গিলাতলা ক্যান্টনমেন্ট, ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা মিলে আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আলী আসকর। এই আসনটি জামাতের ঘাঁটি বলাই চলে এবং আসনটিতে জামাত ও বিএনপির প্রার্থী খুবই জনপ্রিয় এবং তারা তাদের দলকে খুবই সক্রিয় রেখেছে। যেহেতু মিয়া গোলাম পরোয়ার একজন জামাতের জেনারেল সেক্রেটারি, সেক্ষেত্রে আসনটি তার জনপ্রিয় অনেকটাই বেশি এবং বলা যায় দিন শেষে আসনটি জামাতই অনেক ভোটে জয়লাভ করবে। সংসদীয় আসন 104, খুলনা 6,
পাহিকগাছা ও কয়রা উপজেলা মিলে আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা আবুল কালাম আজাদ ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মনিরুল ইসলাম বাপ্পি। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে জামাত খুবই শক্তিশালী এবং সাংগঠনিকভাবে জামাত আসনটিকে ধরে রেখেছে। জনপ্রিয়তার দিক থেকে আবুল কালাম আজাদ খুবই জনপ্রিয় একজন ব্যক্তি। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামাতই অনেক এগিয়ে থাকবে এবং অনেক ভোটেই জামাত জয়লাভ করবে। সংসদীয় আসন 105, সাতক্ষীরা 1, কলরুয়া ও তালাব উপজেলা মিলে আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন হাবিবুল ইসলাম হাবিব। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে জামাতে এই আসনের কাণ্ডারি। তবে বেশ লড়াই হবে, কারণ জামাত তো জামাতের প্রার্থী, বিএনপিও বিএনপির প্রার্থী। আসনটিতে খুবই সক্রিয় এবং তারা খুবই শক্তিশালী ব্যক্তি ও খুবই জনপ্রিয়। দিন শেষে আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে জামাতও এই আসনে জিতে যাবে। সংসদীয় আসন 106, সাতক্ষীরা 2, সদর উপজেলায় আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আব্দুল রব। এই আসনটি জামাতের ঘাঁটি বলাই চলে। এই আসনে জামাত সর্বোচ্চবার জয়লাভ করেছে এবং আসনটি আব্দুল খালেক সাহেব সক্রিয়ভাবে ধরে রেখেছে এবং জামাত বিএনপি নির্বাচনে এই আসনটি বিএনপির তুলনায় অনেক বেশি জামাত এগিয়ে থাকবে এবং অনেক ভোটেই জামাত জয়লাভ করবে। সংসদীয় আসন 107, সাতক্ষীরা 3, দেবহাটা, আশাগনি ও কালীগঞ্জ আংশিক মিলে আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মুহাদ্দিস রবিউল বাশার ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন কাজী আলাউদ্দিন। এই আসনটিও জামাতের ঘাঁটি বলাই যায়। এই আসনটিও জামাত অনেক কয়েকবার সংসদ নির্বাচনে জয়লাভ করেছে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের অবর্তমানে জামাতও এই আসনে অনেক বেশি শক্তিশালী। বিএনপির অবস্থা ভালো নয়। জামাত বিএনপি নির্বাচনে এই আসনে জামাতই অনেক বেশি এগিয়ে থাকবে এবং অনেক বেশি ভোটে জামাত এই আসনে জয়লাভ করবে। সংসদীয় আসন 108, শ্যামনগর ও কালীগঞ্জ আংশিক মিলে আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন গাজী নজরুল ইসলাম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মনিরুজ্জামান। এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি বলা যায়। পূর্বের নির্বাচনগুলোতে জামাত ও বিএনপি কেউ ভালো করতে পারেনি ও সুবিধা করতে পারেনি। আওয়ামী লীগের অবর্তমানে জামাত বিএনপি নির্বাচনে বিএনপি এই আসনে অনেক ভোটে জয়লাভ করবে, কারণ বিএনপির প্রার্থী জামাতের প্রার্থীর তুলনায় অনেক বেশি জনপ্রিয়